হেই, কেমন আছেন সবাই? নতুন একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সারওয়ারুল ইসলাম। তো শুরুতে আমরা দেখে নিই আজকের টিউটোরিয়ালটা কী নিয়ে, সেটা আমরা দেখে আসি। সো প্রথম মডুলটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। এখন আমরা সেকেন্ড মডুলে আছি, কম্পিউটার সফটওয়্যার। আজকে হচ্ছে 2.2 ইনস্টলিং সফটওয়্যার। সো কীভাবে সফটওয়্যার ডাউনলোড করে, ইনস্টল করে এবং কীভাবে আপডেট করে বা আনইনস্টল করে সব বিষয় আমরা দেখব। সো ছোট একটা সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে আমরা বিষয়গুলো ক্লিয়ার হব এবং অবশ্যই সেটা একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হবে, আই হোপ। সো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগল ক্রোম ওপেন করে নিব। হ্যাঁ, সো আমার টাস্ক বারে অলরেডি পিন করা আছে গুগল ক্রোম। সো গুগল ক্রোম থেকে আমরা হচ্ছে সরাসরি সার্চ ইঞ্জিন google.com, এখান থেকে আমরা সার্চ করব, অথবা আপনারা আগে হচ্ছে google.com-এ যেতে পারেন। ওকে, আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করবো সেটার নাম হচ্ছে লাইট শট। লিখে আমরা ইন্টার বাটন হিট করব। ওকে, তারপর হচ্ছে লাইট শটের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আমরা প্রবেশ করব। সো এই হচ্ছে লাইট শটের অফিসিয়াল ওয়েবসাইট। সো লাইট শট যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করছি, সো উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করব। সো ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটন আমি ক্লিক করছি। ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপ একটা ইএক্সি ফাইল, এক্সিকিউটেবল ফাইল, সেটাকে আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। সেভ। তো ডাউনলোড হয়ে গেল 2.7 মেগাবাইটের একটা ফাইল। সো ডবল ক্লিক করছি ইনস্টলেশন রান করার জন্য। আমি রান বাটনে ক্লিক করছি। হ্যাঁ, অবশ্যই আমরা পারমিশন দিব যেহেতু আমরা ইনস্টল করতে চাচ্ছি। ইয়েস। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ রাখবো। ওকে। সো মূলত সব ধরনের সফটওয়্যারগুলো ইনস্টলেশন করার জন্য কিছু লাইসেন্স এগ্রিমেন্ট, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বিষয়গুলো থাকে, এগ্রিমেন্ট থাকে, সেগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করে নিতে হয়, না হলে হচ্ছে আমরা নেক্সট অ্যাপটা ইনস্টল করতে পারি না। সো সেজন্য আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করছি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে সবাই নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে চলে যাই। সো সি ড্রাইভে ইনস্টল হয়ে গেল অলরেডি। সো ক্লিক ফিনিশ টু এক্সিট সেটআপ। অলরেডি আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এবং লাইট শটের একটা আইকন আমরা টাস্ক বারে দেখতে পাচ্ছি। সো ফিনিশ বাটনে ক্লিক করলে আমরা এই সেটআপ থেকে বের হয়ে যাব। সো সাধারণত এভাবেই হচ্ছে সব ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল করা হয়। নেক্সট নেক্সট করে কমপ্লিট করছি ফিনিশ বাটনে ক্লিক করে। সো আমাদের লাইট শট ইনস্টল হয়ে গেল। কীভাবে বুঝবো হয়ে গেল? আমাদের লাইট শট ইনস্টল করলে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো ইনস্টল করলে এখানে আমাদের ট্রেতে থাকে। ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো ইনস্টল হওয়ার পর তাদের আইকনগুলো আমরা ডেস্কটপে দেখতে পাই। সো ডান দিকে যে আমাদের ট্রেটা আছে এখানে দেখা যাচ্ছে যে লাইট শট নামে একটা, প্রিন্ট স্ক্রিন নামে একটা আমাদের লাইট শটের আইকন দিয়ে একটা আইকন চলে আসছে। সো এটা যে আমরা মাউস হোভার করে রাখি তাহলে দেখা যাচ্ছে প্রেস দ্য স্ক্রিনশট বাটন অন ইয়ার কিবোর্ড টু টেক এ স্ক্রিনশট। সো এই সফটওয়্যারটার মূলত কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া। সো আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটন যদি আমরা কিবোর্ডে প্রেস করি তাহলে আমরা স্ক্রিনশট নিতে পারবো। সো প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করছি। তো এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা একটু ডার্ক হয়ে গেছে এবং পয়েন্টারের সাথে দেখা যাচ্ছে সিলেক্ট এরিয়া। সো আমি শুরুতে যেটা করব, আমি কিছু এরিয়া সিলেক্ট করে নিই। ধরুন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ওকে, সিলেক্ট করার পর দেখা যাচ্ছে এখানে আমি 270 পিক্সেল উইথ সিলেক্ট করেছি এবং 776 পিক্সেল হচ্ছে হাইট সিলেক্ট করেছি। এখন যে আমি একটু বড় ছোট করে নিতে চাই, আমি চাইলে এখানে ড্রাগ করে 800 পিক্সেল নিচ্ছি এবং রাইট সাইডে আমি ফর এক্সাম্পল 300 পিক্সেল নিচ্ছি আমার স্ক্রিনশটের সাইজ। ওকে, সো এখন যদি আমি এটাকে সেভ করি, এই যে এখানে সেভ বাটন দেওয়া আছে, ফর এক্সাম্পল ডেস্কটপে সেভ করে নিচ্ছি, স্ক্রিনশট ফোন নামে সেভ হবে আমার এখানে। ওকে ফাইন, সেভ বাটন ক্লিক করলাম, দেখাচ্ছে এই যেটা চলে আসছে। সেটা যে ওপেন করি, এই যে আমাদের এতটুকু স্ক্রিনশট নেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে মজার যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী আমরা স্ক্রিনশটগুলো নিতে পারছি। সেকেন্ড যদি আমরা দেখি, প্রিন্ট স্ক্রিন বাটন ক্লিক করছি। ওকে, প্রিন্ট স্ক্রিন। সো এখন যে পুরো স্ক্রিনটাকে আমরা যদি সিলেক্ট করি তো দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা যেহেতু রেজলিউশন যেহেতু 1920 1080 1 পিক্সেল এখানে কম দেখাচ্ছে। সো
আমি এখন পুরো স্ক্রিনের স্ক্রিনশটটা নিতে পারবো। এখন এখানে আরও কিছু ফিচার দেওয়া আছে। ফর এক্সাম্পল রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, আমি কোনো একটা জিনিস হাইলাইট করে দেখাতে পারবো। এখানে হচ্ছে আমার একটা লোগো দেওয়া আছে, বা হাইলাইট করে আমার নামটা দেখাতে পাচ্ছি। এখানে একটা জিনিস আছে, বা এখানে রিসাইকেল বিনটা রয়েছে, বা এখানে অ্যারো চিহ্নগুলো নিয়ে আমি অ্যারো দেখাতে পাচ্ছি। সো আমরা যদি কাউকে কোনো কিছু বোঝাতে যাই, তো আমরা এই স্ক্রিনশট সফটওয়্যারটা ইউজ করতে পারি। আমরা চাইলে লাইন নিতে পারি, হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন, হ্যাঁ, অথবা আমরা হচ্ছে আনডু করে ফিরে যেতে পারি। টেক্সট নিতে পারি কোনো কিছু লেখা দেখানোর জন্য, টেক্সট, ওকে। সো এখানে কালার আছে, বিভিন্ন ধরনের কালারও আমরা চেঞ্জ করতে পারি চাইলে। গ্রিন কালার, ওকে। চাইলে এখানে আমরা হচ্ছে পেন নিতে পারি, পেন নিয়ে আমাদের মতো হচ্ছে লিখতে পারি হোয়াটএভার যেটা আমরা চাই। সো পেন নিয়ে আমরা কোনো একটা জিনিসকে বোঝায়ও দিতে পারি। সো আর এখানে আছে মার্কার, চাইলে আমরা মার্কার দিয়ে কোনো কিছু মার্ক করে দিতে পারি। সো এভাবে হচ্ছে আমরা এই স্ক্রিনশট সফটওয়্যারটা ইউজ করতে পারি। এছাড়াও আমরা হচ্ছে আপলোড করতে পারি printscreen.com-এ, সার্ভারে রাখতে পারি, এটা শেয়ার সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারি। এই সিমিলার ইমেজটা হচ্ছে যেটা স্ক্রিনশট নিচ্ছি সেটা গুগলে আমরা আবার এখান থেকে সার্চ করে দেখতে পারি, এখান থেকে প্রিন্ট করতে পারি, এখান থেকে কপিও করতে পারি এবং সেভ করতে পারি, এবং ক্লোজ করে দিলে হচ্ছে আমাদের স্ক্রিনশটটা নেবে না আর কি। ওকে, সো ফাইনালি আমরা আরেকবার সেভ করি, সেভ বাটনে ক্লিক করছি, এখান থেকে ডেস্কটপ, এখান থেকে স্ক্রিনশট 1 নামে সেভ হবে। ওকে ফাইন, সেভে ক্লিক দিলাম। সো এটাকে যেমন ওপেন করি, দেখা যাচ্ছে এই যে আমাদের স্ক্রিনশটটা চলে এসেছে। সো আমরা দেখলাম কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেটা আসলে বেসিক ইউজও আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখি চলুন কিভাবে এটাকে আনইনস্টল করতে পারি বা এটাকে ফেলে দিতে পারি আমাদের কম্পিউটার থেকে। সো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা স্টার্ট মেনুতে চলে যাব, এখান থেকে আমরা সেটিংসে যেতে পারি, সেটিংস থেকে অ্যাপ, এখানে যাব অ্যাপস, এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি কোথায় আমাদের লাইট শট সফটওয়্যারটা রয়েছে। এই যেখানে লাইট শট আছে, সেটাতে ক্লিক করে আনইনস্টল বাটনে ক্লিক করতে পারি, এইটা একটা অপশন। এছাড়াও আরেকটা অপশন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারি, কন্ট্রোল প্যানেল থেকে আমরা আনইনস্টল করতে পারি। সো আমরা সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করে আমরা টাইপ করতে পারি কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করলাম। সো এখান থেকে প্রোগ্রামস দেখাচ্ছে, এখান থেকে ক্যাটাগরিগুলো অনেকগুলো দেওয়া থাকে, নর্মালি ক্যাটাগরিজ করা আছে আমার। সো এরকম থাকলে প্রোগ্রামস, প্রোগ্রামের আন্ডারে আছে আনইনস্টলের প্রোগ্রামস। সো আনইনস্টলের প্রোগ্রামস এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটার বা পিসিতে আমাদের যেগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলোর আইকন আমরা এখানে দেখতে পারবো। তারপর এখান থেকে সেটা আমরা আনইনস্টল করতে পারবো। ফর এক্সাম্পল লাইট শট যেটা আমরা ইনস্টল করলাম, আমরা দেখি লাইট শট, এই যে লাইট শট চলে আসছে। এটাতে যদি ক্লিক করে এখান থেকে আনইনস্টল আছে, অথবা রাইট বাটন ক্লিক করলে আনইনস্টল বাটন আমরা পেয়ে যাবো। ওকে, সো এখান থেকে সিলেক্ট করে আনইনস্টল বাটনে ক্লিক করছি, দেন পারমিশন দিচ্ছি ইয়েস, আমি আসলে সত্যি এটাকে আনইনস্টল করতে চাই। আর ইউ শিওর you want to complete remove light shot and all of its components? yes, আমি এটাকে রিমুভ করতে চাই, দেন আনইনস্টল হয়ে গেল, দেন ওকে। সো সিমিলারলি এভাবে বিভিন্ন সফটওয়্যারগুলো এখানে কন্ট্রোল প্যানেল থেকে রাইট ক্লিক করে আনইনস্টল করা যায়, অথবা যেগুলো রিপেয়ার করা সম্ভব সেগুলোকে রিপেয়ার করা যায়। রাইট বাটন ক্লিক করলে সেগুলোর সাথে রিপেয়ার বা হচ্ছে মডিফাই বাটন টাইপে চলে আসে, সেটাকে আমরা রিপেয়ারে ক্লিক করে রিপেয়ার করতে পারি। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, and see you again, inshallah. Assalamu alaikum.